ফ্রি ভিসাতে এসে সৌদি আরবে বড় গাড়ি কিভাবে চালাইবেন? বাংলাদেশ থেকে এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করতেছেন আমাকে, বা বেশ কিছুদিন বিগত বেশ কয়েকদিন যাবত অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, আমি যদি ফ্রি ভিসাতে আসি সৌদি আরবে, আসার পরে বড় গাড়ির লাইসেন্স বের করে বড় গাড়ি চালাই, সেক্ষেত্রে আমার জন্য কেমন হবে? ব্যাপারটা হচ্ছে, যদি আপনি ফ্রি ভিসাতে সৌদি আরবে আসেন, আসার পরে যদি আপনি বড় গাড়ির লাইসেন্স বের করেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো হবে। কারণ সৌদি আরবে বড় ড্রাইভারদের বা বড় গাড়ির ড্রাইভারদের প্রচুর পরিমাণে চাহিদা আছে, এবং পাশাপাশি ড্রাইভিং সেক্টরটাতে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে সৌদি আরবের ভিতরে। তো এখন অনেকের এই ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নাই যে ফ্রি ভিসাতে যাই আমি বড় গাড়ির লাইসেন্স কিভাবে বানাবো। অনেকেই মনে করেন কি, যে বাংলাদেশে যেমন বিআরটিতে যাই অ্যাপ্লাই করলে বড় গাড়ির লাইসেন্স দিয়ে দেয়, দালাল ধরলে দিয়ে দেয়, সৌদি আরবে মনে হয় এরকমই, হয়তো কিছু টাকা পয়সা দিয়ে দিলে, দালাল আছে তাদেরকে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে দিলে আমার বড় গাড়ির লাইসেন্সটা বের করে এনে দিতে পারবে, বা আমি বড় গাড়ি চালাইতে পারবো। ব্যাপারটা সম্পূর্ণ রকম ঠিক না, মানে ব্যাপারটা সম্পূর্ণই ভুয়া। ভুয়া কিরকম? আপনি যতটা সহজভাবে ভাবতেছেন যে সৌদি আরবের ভিতরে এসে একটা বড় লাইসেন্স বানাইবেন, ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। এতটা সহজ না কেন সেটা বলি। সর্বপ্রথম বলি ফ্রি ভিসার কথা, যেটা বললেন যে আমি ফ্রি ভিসাতে যাব। ওই ফ্রি ভিসা বলতে বাংলাদেশে যেটা প্রচলন আছে সেটা হচ্ছে যে 3 মাসের ইকামা, 15 মাসের ইকামা। এটা হচ্ছে বাংলাদেশে প্রচলন আছে, যে 3 মাসের ইকামা বানাই দেবো, যাওয়ার পরে আপনি 3 মাসের ভিতর যে কোনো জায়গায় কাফাল হবেন, কাজ করে বেড়াবেন, সমস্যা নাই। আবার অনেকেই বলে যে 15 মাসের ইকামা বানাই দেবো, আপনি সৌদি আরবে যাওয়ার পরে যেখানে মন সেখানে ঘুরবেন, কাজ করবেন, 15 মাসের ভিতর আপনার কোনো ঝামেলা নাই, 15 মাস পরে কি হবে সেটা কিন্তু কাজ সৌদি আরব আসার পরেই আপনি ঠিক পাবেন। অর্থাৎ আসার আগে কিন্তু আর বলে না যে 15 মাস পরে আপনার কি হবে, আকামা কিভাবে রেনু করতে হবে, এগুলো কিন্তু অফিস থেকে বা দালালরা কখনোই বলে দেয় না। শুধু তারা ওই যে প্রথম যে ব্যাপারটা থাকে সেটাই হাইলাইট করে। তো এখন বলি ফ্রি ভিসা। ফ্রি বলতে সৌদি আরবে কোনো কিছু নেই। ফ্রি বলতে কোনো কিছু নাই, ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই। এটা হচ্ছে তথাকথিত একটা ফ্রি ভিসা, যেটা আমরা বাঙালিরা নাম দিছি ফ্রি ভিসা। এই যে 15 মাসের ইকামা, 3 মাসের ইকামা, 6 মাসের ইকামা, এগুলো হচ্ছে আমরা নাম দিছি যে ফ্রি ভিসা। আসলে এটা কোনো ফ্রি ভিসা না। আপনাকে একজন কফিল থাকবে, অর্থাৎ নিয়োগকর্তা থাকবে, তার আন্ডারে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি তার আন্ডারে কাজ না করেন, সেক্ষেত্রে তাকে ফায়দা দেওয়া লাগবে, প্রতি মাসে একটা ফায়দা দেওয়া লাগবে, বছর শেষে আকামাটা বানানোর জন্য সম্পূর্ণ টাকা কিন্তু আপনাকে দেওয়া লাগবে। তাইলে পারে ফ্রি হইলো কোথায়? এটা আমাকে এবার বোঝান যে ফ্রি হইলো কিভাবে? ফ্রি হইলে পারে এইভাবে হবে যে আপনি একবার সৌদি আরব প্রবেশ করবেন, তারপরে আপনি যত বছর মন চায় তত বছর থাকবেন, কোনো খরচ নাই, সরকারি কোনো খরচ নাই, কোনো জায়গায় টাকা পয়সা দেওয়া লাগতো না। আপনি আপনার মতন ঘুরবেন, পুলিশ আপনাকে চেক করতো না, ধরতে পারতো না, পুলিশ আপনাকে দেশে পাঠাতে পারতো না। ফ্রি ভিসা বলতে তো এরকমটা হওয়ার কথা ছিল, কিন্তু এই রকমটা না। ফ্রি ভিসা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তথাকথিত যে ফ্রি ভিসা, এটা আসলে ফ্রি ভিসা না। এটা হচ্ছে একজন নিয়োগকর্তার ভিসা থাকে, যেগুলো সৌদির মুআসাসার ভিসাগুলোই থাকে, হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সৌদির মুআসাসার ভিসা থাকে। অর্থাৎ সৌদির কোনো কাম কাজ নাই, দেখা যাচ্ছে যে ভিসা দেশে লোক নিয়ে আসবে, নিয়ে আসার পরে ওই লোক যেখানে মন সেইখানে কাজ করবে, এবং পাশাপাশি সেই সৌদি তার কাছ থেকে প্রতি মাসে একটা ফায়দা নেবে, মানে একটা কমিশন নেবে। আবার এই টাকা যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনাকে খুরুজ লাগাই দেবে, হুরুপ লাগাই দেবে। এটা বিভিন্ন রকম ঝামেলা আছে। তা এখন এই তথাকথিত আপনি যে ফ্রি ভিসাতে আসবেন, আসার পরে আপনি ড্রাইভিং লাইসেন্স বানানো এতটা সহজ না সৌদি আরবে। আপনারা যেভাবে মনে করেন যে ফ্রি ভিসাতে যায় মানে বড় ড্রাইভিং লাইসেন্স বানানো যায়, আসলে না। সৌদি আরবে বড় গাড়ির লাইসেন্স বানাইতে হইলে পারে সর্বপ্রথম আপনার যাওয়া-জাতের কিছু শর্ত আছে, সেই যাওয়া-জাতের শর্তগুলো আপনাকে প্রথমে ফুলফিল করতে হবে। অর্থাৎ ফুলফিল যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে আপনি বড় গাড়ির লাইসেন্স কখনোই পাবেন না। কখনোই পাতেন না সৌদি আরবের ভিতরে। যাওয়া-জাতের কিছু কন্ডিশন আছে, তার ভিতরে প্রথম কন্ডিশন হচ্ছে অবশ্যই আপনার ভিসাতে পেশা বা মেহনা হওয়া লাগবে। সাওয়াক এবং বড় গাড়ির জন্য আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ট্রেলার ড্রাইভার, তারপরে বাস ড্রাইভার, তারপরে হচ্ছে ট্রেলার লরি ড্রাইভার, সাওয়াক আমামি, বেশ কয়েকটা পেশা আছে। এখন আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত ভিসা নিয়ে আসি ফ্রি ভিসার নাম করে, সেই ভিসাতে পেশা থাকে হচ্ছে লোড আনলোড। এখন লোড আনলোডের ভিসাতে এসে আপনি কিভাবে লাইসেন্স বানাবেন? তাইলে অবশ্যই আপনাকে ভিসার পেশা পরিবর্তন করে নিতে হবে। এখন ভিসা পেশা পরিবর্তন করাটা এত কিন্তু সহজ কথা না। আমি আপনি যেভাবে মুগ্ধ বলতেছি পেশা পরিবর্তন করে নেব, এতটা সহজ না। আপনি এখানে আসবেন, আসার পরে আপনার কফিল জানেন না, কফিল চেনেন না, সেই কফিলকে আপনাকে খুঁজে বের করতে হবে, সেই কফিল কোথায় আছে তার সাথে আপনাকে কথা বলতে হবে, সেই কফিলকে সবকিছু বোঝাইতে হবে, তারপরে কেনা আপনি পারবেন। এত সহজ না। আপনি যখন নতুন আসবেন তখন আপনি আরবিও বলতে পারতেন না, সৌদি আরবের ভিতরে এসে কফিলের সাথে কথাও বলতে পারতেন না, তাকে বোঝাইতেও পারতেন না যে আপনি কোন উদ্দেশ্যে আসছেন। আপনি যখন আসবেন, আসার পরে আপনাকে সর্বপ্রথম হচ্ছে পেশা পরিবর্তন করতে হবে। বাংলাদেশ থেকে আমরা
যে সমস্ত ভিসাতে আসে সৌদি আরবের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেশা থাকে লোড আনলোড, তারপরে রুফ ক্লিনার, ফ্যান্টাসি ক্লিনার, আরো বিভিন্ন রকম পেশা থাকে। তো এই পেশাগুলোর ভিতরে যদি পড়েন আপনি, সেক্ষেত্রে আপনি বড় লাইসেন্স বানাইতে পারতেন না। আপনি যদি ফ্রি ভিসা নিয়ে আসতেছেন বড় গাড়ি চালানোর উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনি এই লাইসেন্সটা বানাইতে পারতেন না। সর্বপ্রথম আপনাকে পেশা পরিবর্তন করতে হবে। পেশা পরিবর্তন করার জন্য সরকারি ফি আছে হচ্ছে আপনার 1000 রিয়াল। এটা আপনাকে সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে। আপনি যদি কফিলের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকাটা 1000 রিয়াল এটা বহন করতে হবে পেশা পরিবর্তন করার জন্য। আপনি যখন পেশা পরিবর্তন করে বড় গাড়ির লাইসেন্সের জন্য পেশাটা পরিবর্তন করবেন, তখন তারপরে কিন্তু আপনি বড় গাড়ির লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াটা হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম আপনার নিকটস্থ যে সমস্ত ডালনা আছে, আপনাকে আপনার আফসার প্ল্যাটফর্মের থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যে দেখতে হবে যে আমার অ্যাপয়েন্টমেন্টটা কত তারিখে ফাঁকা আছে। সেই ডেটে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনাকে সমস্ত কাগজপত্র যা থাকে, কপিলের ওরাকা টোরাকা যা থাকে, আপনার বাংলাদেশের যদি লাইসেন্স থাকে সেই সমস্ত লাইসেন্সের আরবি তরজমা করে ফটোকপি করে সবকিছু করে আপনাকে নিয়ে যাইতে হবে ডালনাতে। ওইখানে মোরলের অফিস আছে। বাংলাদেশে যেমন টিআই থাকে, ডালনা বিআরটির ভিতরে টিআই থাকে, বাংলাদেশের তো সবকিছু অফিসের ভিতরে জমা হয়। এখানে আপনার মোরল আছে, পুলিশের যে আমরা টিআই বলি বাংলাদেশে, ওই টিআই এখানে আছে, ওইটাকে বলে মোরল। এই মোরলের কাছে আপনি জমা দেবেন। মোরলের অফিস থেকে আপনাকে আর একটা ওরাকা দেবে স্কুলে ভর্তি হওয়ার জন্য। হয়তো সর্বপ্রথম আপনাকে একটা টেস্ট নেবে। টেস্টে যদি আপনি একবারে পাস করেন সেক্ষেত্রে আপনি তো এক চান্সে লাইসেন্স পেয়ে যাবেন। যদি টেস্টে আপনি ফেল করেন সেক্ষেত্রে আপনাকে ক্লাস দিয়ে দেবে। কমসে কম বড় গাড়িতে 1 মাসের ক্লাস দিয়ে দেয়। 1 মাস ক্লাস করার পরে আপনি আবার ফের পরীক্ষা দেবেন। যদি টিকে যান বা পরীক্ষায় যদি ভালোভাবে পাস করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনার মেডিকেলের রিপোর্ট, তারপরে ফিঙ্গারের পেপার এগুলো জমা দিলে পারে, এগুলো উঠায়ে জমা দিলে পারে আপনার লাইসেন্সটা প্রিন্ট হয়ে চলে আসবে, অর্থাৎ আপনি বড় গাড়ির লাইসেন্স পেয়ে গেলেন। এখন অনেকেই যে যারা যে ফ্রি ভিসাতে এসে লাইসেন্স বের করতে চাচ্ছেন, আমি যতটা সহজে বললাম এই ব্যাপারগুলি এতটা সহজ না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আসার পরে তারা তাদের কফিলকে চেনে না। তাহলে কফিল যদি আপনি না চেনেন, আপনার কফিল কেডা, আপনার নিয়োগকর্তা কেডা সেটা যদি আপনি না চেনেন, সেই নিয়োগকর্তাকে যদি আপনি না জানেন, তাহলে আপনি পেশা কিভাবে পরিবর্তন করবেন? এটা হচ্ছে একটা ব্যাপার। অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখা যায় যে দালালের পাল্টানে পড়ে। বাংলাদেশ থেকে দালাল তো একভাবে বইলে কয়ে পাঠায়, আবার এইখানে আসার পরেও দালালের খপ্পর পড়ে। তখন দালালরা কি বলে যে আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে বা ইকামা না বানায় সেক্ষেত্রে আপনার কাফালা হন। কাফালা যদি আপনি হইতে যান সেক্ষেত্রেও আপনার অনেকগুলো টাকা খরচ আছে। পাশাপাশি পেশা চেঞ্জ করার জন্য খরচ আছে। তারপরে হচ্ছে যে আপনার ডালনাতে ভর্তি হবেন, লাইসেন্স করতে যাবেন, সেইখানেও একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট খরচ আছে। তো সবকিছু মিলাইয়ে দেখা যাবে যে আবার বাংলাদেশ থেকে যে টাকা দিয়ে ভিসা কিনে আসছেন সৌদি আরবে, ওইরকম আরো 2টা ভিসার টাকা লেগে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমানে সত্যি কথা যেটা। তবে যারা বড় গাড়ি চালাইতে আসতে চান বা বড় গাড়ি চালাইতে আসার জন্য চিন্তা ভাবনা করেন, তাদের জন্য বলবো যে চেষ্টা করবেন সৌদি আরবে আসার জন্য ওই অরিজিনাল যে সমস্ত কোম্পানিতে ড্রাইভার নেবে, বাংলাদেশে যদি আপনার লাইসেন্স থাকে বা রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সেই দেশে তারা যদি বাংলাদেশের লাইসেন্স চায়, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কোম্পানির ড্রাইভিং ভিসাতে আসার জন্য। যদি কোম্পানির ড্রাইভিং ভিসাতে আসেন তাহলে তো আপনার ভিসার পেশা একবারেই হয়ে গেল ড্রাইভিং পেশা। আপনি ডাইরেক্ট এখানে আসবেন, আসার পরে কোম্পানি আপনাকে রিসিভ করবে, কোম্পানি কাগজপত্র সব রেডি করবে, আকামা রেডি করবে, সবকিছু রেডি করবে। সবকিছু করে আপনাকে ডালনাতে ভর্তি করবে, অর্থাৎ বিআরটি যেটা আছে এই দেশের স্কুল, ড্রাইভিং স্কুলে ভর্তি করবে, তালিম দিয়াবে, সবকিছু কমপ্লিট করবে। করার পরে আপনার লাইসেন্সটা রেডি করে তারা কিন্তু আপনাকে বুঝাই দেবে। এটা হচ্ছে কোম্পানির সুবিধা। অনেক ক্ষেত্রে কোম্পানি টাকা পয়সা খরচ করে, অন্য কোনো ক্ষেত্রে কোম্পানি টাকা পয়সা খরচ করলে বেতনের থেকে কাটে, আবার কোনো সময় দেখা যাচ্ছে অনেক কোম্পানি আর কাটে না। তো চেষ্টা করবেন যারা বড় গাড়ি চালানোর জন্য সৌদি আরব আসতেছেন তাদের জন্য বলবো, আমার পরামর্শ থাকবে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে ডিরেক্ট ড্রাইভিং ভিসাতে আসার জন্য চেষ্টা করবেন, ডিরেক্ট সৌদি আরবের ভিতরে। তাহলে পারে আপনি এত হ্যাসেল পোয়ানো লাগতো না। আর যারা ওই যে চিন্তা ভাবনা করতেছেন যে ফ্রি ভিসাতে যে সৌদি আরবে বড় গাড়ি চালাবে, বড় গাড়ির লাইসেন্স পাইব, তাদের জন্য ব্যাপারটা আছে অনেকটা কঠিন। আসার পরে আপনাকে কপিল খুঁজে বাই করতে হবে। সেই কপিলকে বলতে হবে আমার ভিসার পেশা চেঞ্জ কর। ভিসার পেশা চেঞ্জ করার পরে আপনাকে ডালনাতে ভর্তি হতে হবে। তো সবকিছু মিলাইয়ে আপনার অনেক ঝামেলা আছে। তো চেষ্টা করবেন ডিরেক্ট কোম্পানিতে আসার জন্য, ড্রাইভিং ভিসাতে আসার জন্য। যদি আপনার পেশা প্রথম থেকেই ড্রাইভারের পেশা থাকে সেই ক্ষেত্রে আসার পরে এখানে কিন্তু এত হ্যাসেল পোয়ানো লাগতো না। এটাই হচ্ছে ব্যাপার বর্তমানে। আর যে ফ্রি ভিসা বলতে যে ব্যাপারটা বলা হয়, বাংলাদেশে যে ফ্রি ভিসা, আসলে এটা হচ্ছে তথাকথিত ভিসা, এটা কোনো ফ্রি না। এই ফ্রি ভিসাতে কাজ করলে আপনাকে কফিলকে প্রতি মাসে ফায়দা দেওয়া